ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল। হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদেরকে এই জিনিসটা দেখাতে। হ্যাঁ, সকাল সকাল আমার মুখ দেখেও তাহলে তোমাদের দিন হয়তো ভালো যাবে। তো আমি ফান করছিলাম। তো সকাল সকাল আমি এই কাজটা করি যে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিই, নাহলে আমার গোছানো আর হয় না। কেননা পরে অন্যান্য কাজে হাত দিলে আমি ভুলে যাই বিছানা গোছানোর কথা, তারপরে হয়তো পড়েই থাকে, আমার আর গোছানোই হয় না। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আসলে আমি সরি, আমি 2 দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। হ্যাঁ জানি তোমরা হয়তো ওয়েট করেছিলে আমার জন্য, বাট আমি দিতে পারিনি কেননা আমি অসুস্থ ছিলাম। এই শীতের সময় আমার একটু প্রবলেম হয়, একটু অ্যালার্জির প্রবলেম আছে, যেহেতু ঠান্ডা লাগে, তারপরে জ্বরটা তো আছেই। তো সেই কারণে আমি 2 দিন অসুস্থ ছিলাম, আমি দিতে পারিনি। তো যাই হোক, এই কাজটা করতে করতে আমি পাশের বাড়ি জেঠির সাথে গল্প করছিলাম, আড্ডা ইয়ার্কি মারছিলাম। আড্ডা ইয়ার্কি তো চলতেই থাকে সব সময়, জেঠিরা আমার বাড়িতে এসে বসে থাকে, আমাদের সাথে আড্ডা টাড্ডা দেয়। তো জেঠি সকাল সকাল কোথায় যাচ্ছিল বলে আমি জেঠির সাথে আড্ডা মারছিলাম। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কার কার বিছানায় শোয়ার পাশে এইগুলো থাকে। আর আজ রান্না হবে হচ্ছে মেথির শাক। হ্যাঁ, এটা আমার ভালো লাগে, আমি একটু শাকটা খেতে ভালোবাসি, সবুজ শাক বিশেষ করে ভালোবাসি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলায় তো আরও বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে স্নান করে বিকেলবেলায় চলে গেছিলাম এই পাকনা বুড়ির কাছে। পাকনা বুড়ি একটা কবিতা বলছে, তো সেটাই আমি শুনছিলাম ওর কাছে। হ্যাঁ, এটা হচ্ছে কবিতা বলারও স্টাইল, ও এরকম নেচে নেচে কবিতা বলবে। তো হাসতে হাসতে আমি আবার চলে গেছিলাম সন্ধ্যাবেলায় একটু টিফিনের জন্য এই চপ আনতে। তো আজকের জন্য এইটুকু, টাটা।